সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের মার্কেট পর্যালোচনায় এবং গড়ির কয়েকটি শেয়ার নিয়ে আলোচনা করতে চাই। আজকে মার্কেট পর্যালোচনায় প্রথমেই আপনাদের বলতে চাই যে মার্কেট আজকে প্রথম দিকে স্লো থাকলেও আপনারা লক্ষ্য করেছেন 12টার পর থেকে 11:55 পর থেকে মার্কেট আর দাঁড়ায়নি, যদিও শেষ মুহূর্তে বড় ধরনের একটা সেল প্রেসার ছিল, কিন্তু ততক্ষণের সময় শেষ, মার্কেটকে খুব একটা নিচে নিয়ে আসতে পারেনি। এক কথায় মার্কেট অত্যন্ত ভালো আচরণ করেছে। গতকালকের যে ইনভার্টার ক্যান্ডেলটা ছিল সেটাকেও ব্যাপকভাবে কাটায় উঠছে। যাক, আশা করা যায় মার্কেট অনেক অনেক ভালো হবে এবং লেনদেন অচিরেই 1000 পার হয়ে যাবে। আজকে লেনদেন হয়েছে 722 কোটি টাকা। আপনারা জানেন 173টা শেয়ারের দাম বেড়েছে, 149টার দাম কমেছে, 69টা আনচেঞ্জ ছিল। গতকালকের সঙ্গে যদি আমরা একটু কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পাবো যে দেখেন বিএসসি 29 কোটি টাকা লেনদেন করেছে একাই, সেই সঙ্গে সিটি ব্যাংক 20 কোটি 80 লক্ষ টাকা, কেপি খান ব্রাদার্স 19 কোটি টাকা। তো এই যে বড় বড় লেনদেনগুলো হয়েছে, ব্যাটবিসি 15 কোটি টাকা, ওরিয়েন ইনফিউশন 19 কোটি টাকা, বিএক্স 13 কোটি টাকা। তো এগুলো মোটামুটি বাজারটাকে আজকে ভালো পজিটিভ রাখার জন্য সহযোগিতা করেছে। আর অপেক্ষাকৃত ছোট ছোট অল্প দামের শেয়ারগুলোর দামের তেমন কোনো একটা পরিবর্তন হয়নি। তো এক্সেপশনাল কিছু ছিল বি ক্যাটাগরির কিছু শেয়ারের মধ্যে। আপনারা জানেন যে গেইল আজকে হল্টেড ছিল, সম্ভবত বি ক্যাটাগরির। যাই হোক, আপাতত সামনে আর কোনো রেজিস্ট্যান্স নাই। সেই 5395 যদি এখন রেজিস্ট্যান্স হয়, এর মধ্যে আর কোনো রেজিস্ট্যান্স নেই। আশা করি অচিরেই আমরা 5395 পর্যন্ত চলে যেতে পারবো। তবে এখনও একটা রেজিস্ট্যান্স জোন ফেস করতেছে, আশা করা যায় এটা আমরা ওভারকাম করতে পারবো অচিরেই। দেখেন ঠিক এই পর্যন্তই আগের দিনে গেছে 5269, কিন্তু গত দিনেও ছিল, আজকে যদিও ক্রস করেছিল আবার একটু নেমে আসছে। তবে আশা করা যায় আগামীকালকে, যেহেতু সপ্তাহের আর 2টো দিন আছে, আমরা আশা করি 5388 কাছাকাছি আমরা চলে যেতে পারবো। এর মধ্যে আর কোনো সমস্যা হওয়ার কথা না, দেখা যাক। তো এই ছিল আজকের মার্কেট পর্যালোচনা। এখন আমরা যদি কিছু শেয়ার নিয়ে আলোচনা করি যেগুলো বি ক্যাটাগরির, যেখান থেকে আমরা প্রথমে আলোচনা করি গেইল। দেখেন গোল্ডেন হারভেস্ট এই কোম্পানিটা আজকে হল্টেড ছিল, দাম মাত্র 13 টাকা 70 হয়েছে। 12 টাকা 80 পয়সার থেকে 12 টাকা 80 পয়সা ওপেন হয়েছে, 13 টাকা 70-এ 1 টাকা 20 পয়সা দাম বেড়ে 13 টাকা 70-এ হল্টেড হয়েছে আর কি। তো এই শেয়ারটা 216 কোটি টাকা পেইড অফ ক্যাপিটাল, মাঝারি ধরনের, কিন্তু তারপরেও লং টার্ম লোন 91 কোটি, শর্ট টার্ম লোন 99 কোটি, রিজার্ভ আছে 53 কোটি। তো এটা বরাবরই মোটামুটি মিডিয়াম ক্যাটাগরির একটা শেয়ার। তবে মাঝে মাঝে এটা ভালো, অনেক লম্বা একটা আপসের পর থেকে উপরে ওঠার চেষ্টা করতেছে। তো এইটা সামনে যদি একটু কারেকশন দেয় তাহলে পরবর্তীতে সংগ্রহ করা যেতে পারে, এরপরে আবার উপরে উঠে যাবে। এই শেয়ারটা সাধারণত এই ধরনের শেয়ার এরকম কাপ প্যাটার্ন করে উপরে উঠে যায়, সেইখানে
15 টাকা 3 পয়সার লেভেল পর্যন্ত ইজিলি চলে যাবে আর কি। 13 টাকা 70 আছে, আপ ডাউন করে কিছু দিনের মধ্যে এইভাবে গ্রাফটা 15 টাকা 3 পয়সা পর্যন্ত যাবে। এ পর্যন্ত আপনারা এটাকে নজরে রাখতে পারেন। ডোমিনেজ শেয়ারটা, এটা আমরা যদি দেখি এটাও একই অবস্থা। এটা একটা স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা শেয়ার। এই শেয়ারটাও ভালো। ইনস্টিটিউট হোল্ডিং 8.74, ফরেন এবং পাবলিকের থেকে গত মাসে কিনে নিয়েছে। ডাইরেক্টর হোল্ডিং 30%। তো বি ক্যাটাগরির বর্তমানে শেয়ার। ফার্স্ট কোয়ার্টারে ইঞ্জিনিয়ারিং এর মধ্যে এই শেয়ারটারই দাম তেমন কোনো বাড়ে নাই। প্রত্যেকটা শেয়ারই 4% 5% করে দাম বেড়েছে। এটার তেমন কোনো মুভমেন্ট চোখে পড়ে নেই, যদিও এটা 30 দিনে 18% এবং 15 দিনে 12%, এবং আজকেই 4.35 অর্থাৎ প্রায় 4% 4.5% প্রাইস গেইন হয়েছে। তো এটা নজরে রাখার মতো একটা শেয়ার, আপনারা এটাকে বিবেচনা করতে পারেন। এরপরে আমরা যদি দেখি KNQ স্বল্প মূলধনী একটা শেয়ার, দেখেন মাত্র পেইড অফ ক্যাপিটাল অত্যন্ত কম। পেইড অফ ক্যাপিটাল 7 কোটি টাকা। হ্যাঁ, তো আপনারা জানেন যে লো পেইড অফ যে কোম্পানিগুলো আছে এগুলো সাধারণত যখন শুরু করে তখন বড় ধরনের রেইজ দেয়। অতএব যারা লো পেইড অফ ক্যাপিটালের শেয়ারগুলোর দিকে নজর রাখেন তারা এই শেয়ারটা KNQ এই শেয়ারটার প্রতি খেয়াল রাখতে পারেন। RSI 81.1 গেছে, একটু যদি নিচে আসে এরপরে কেনাই ভালো, তো খেয়াল রাখতে পারেন, নজরে রাখতে পারেন। এর পরবর্তীতে যে শেয়ারটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো সমরিতা। সমরিতাটা সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেটের, কিন্তু সমরিতা এটারও লো পেইড অফ একটা শেয়ার। দেখি এটা কত, লো পেইড অফ 22 কোটি টাকা। লো পেইড অফ ঠিক না, 22 কোটি টাকা কাছাকাছি। তবে এটা সবচেয়ে বড় কথা, এটার লং টার্মে কোনো লোন নাই। লং টার্মে এটার কোনো লোন নাই। শর্ট টার্মে 2 কোটি টাকার মতো লোন, কিন্তু রিজার্ভ আছে 83.4 কোটি টাকা। এটা নিঃসন্দেহে একটি ভালো কোম্পানি এবং 5% ক্যাশ গত বছর দিয়েছে। এটাও দীর্ঘ একটা অ্যাকোমোডেশন জোন পার করার পরে দেখেন কেবল রাইজিংয়ে যাচ্ছে। অতএব অনেক দিন এই শেয়ারটা লম্বা একটা সময়ে বসেছিল, আস্তে আস্তে এই 53 টাকা 51 টাকার থেকে আস্তে আস্তে কেবল যাচ্ছে, উপর দিকে রানিং করতেছে। তো এই শেয়ারটা এই যে একটা বড় একটা ভলিউম দিয়েছিল জুনের 2 তারিখে, আবার আজকে একটা ভলিউম দিলে, এতদিন কিন্তু অ্যাভারেজ একটা ভলিউমের মধ্যে ছিল, আপনারা খেয়াল করতে পারবেন অ্যাভারেজ একটা ভলিউমে ছিল। আজকে একটা ভলিউম দিয়ে তার উপরে ওঠার আভাস দিল, হয়তো একটু 2-1 দিন স্লো গিয়ে আবার এটা উপরের দিকে যাবে ইনশাআল্লাহ। তো যারা সমরিতা বা এই টাইপের বি ক্যাটাগরি, সবচেয়ে বড় কথা যে এগুলো সব বি ক্যাটাগরিগুলোর মধ্যে এই ক্যাটাগরিতে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো সেই সব দিক চিন্তা ভাবনা করলে, আর RSI আছে 70.97 অর্থাৎ 75 যদি আমরা ধরি, এখনো 80 81 82 বা 90 পর্যন্ত RSI যেতে পারে। অতএব আমি এটাকে খারাপ মনে করি না, ভালোই। আর পরের যে শেয়ারটা আছে সমতা লেদার, যে কি সমতা লেদার, এইটাও দেখেন 1 বছরে 32% গেনার হয়েছে। যাই হোক, এইটাও বড় কথা না। বড় কথা হলো যে এইটাও আমাদের লো পেইড অফ শেয়ারের মধ্যে 10 কোটি টাকা পেইড অফ ক্যাপিটাল, সেখানে মার্কেট ক্যাপিটাল 72 বা 73 কোটি টাকা, অথরাইজ ক্যাপিটাল 50। এর লং টার্ম এবং শর্ট টার্মে কোনো লোন নাই। রিজার্ভ আছে 4.5 কোটি টাকা, অর্থাৎ এই যে কোনো লোন নাই,
হ্যাঁ, এটাকে আগায় রাখছে। এখানে বি ক্যাটাগরির একটা শেয়ার। এর আগে যে সমরিতার কথা বললাম, সমরিতারও মাত্র 2 কোটি টাকা লোন, কিন্তু রিজার্ভ আছে অনেক। এটার আবার রিজার্ভ একটু কম, কিন্তু এই শেয়ারটাও তাই লম্বা একটা ফেজ অ্যাকুমুলেশন জোন পার করে এসে আস্তে আস্তে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। 77 হলো RSI। আপনারা এটার প্রতি নজর রাখতে পারেন। প্রপার্টি অফ শেয়ার তো বি ক্যাটাগরির, এই কয়টা বি ক্যাটাগরির মধ্যে থেকে যেগুলো একটু কারেকশনে যাবে সেইখান থেকেই ইচ্ছা করলে নজরে রেখে ইনভেস্ট করা যেতে পারে। তো এই বি ক্যাটাগরির শেয়ারগুলোর মধ্যে যদি কেউ, এবং এগুলো রানিং আইটেম পাইতে গেলে এই কয়টাকে আপনারা একটু নজরে অ্যানালাইসিস করতে পারেন, চিন্তা ভাবনা করতে পারেন। আর বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে শুনে বিষয়ে বিনিয়োগ করবেন। আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করতেছি। আপনাদের মতামত শেয়ার কমেন্টস করে আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দের শেয়ারগুলো নিয়ে আলোচনা করতে। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।